আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহাকুমুত তাকাসুর حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ তার কালামুল্লাহ মাজিদ থেকে একটি সূরার তাফসীর করার এবং শোনার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ মাজিদ থেকে যেই সূরাটির তাফসীর করব সেই সূরাটি হচ্ছে সূরা আত-তাকাসুর। তো এই সূরাটি কোনো মুফাসসিরিন ইকরামের মতে এটি মাক্কি সূরা, আবার কোনো মুফাসসিরিন ইকরামের মতে এটা মাদানী সূরা। মানে মুফাসসিরিন ইকরামদের মধ্যে এই সূরাটি নিয়ে কিছু মতভেদ রয়েছে, তবে জমহুর মুফাসসিরিন ইকরাম বেশি সংখ্যক মুফাসসির মত দিয়েছেন যে এই সূরাটি মাক্কি সূরা। এই সূরাটির প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর। তো এই তাকাসুরকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির নামকরণ করেন আত-তাকাসুর। তো তাকাসুর শব্দটা হচ্ছে কাসরাত শব্দ থেকে বা কাসির শব্দ থেকে, যার মানে হচ্ছে আধিক্য বা প্রতিযোগিতা বা বেশি বেশি কোনো কিছু পাওয়া বা চাওয়া, এরকম আধিক্যতা বোঝায় হচ্ছে যখন আত-তাকাসুর হয়। আর তাকাসুরটা যখন হয় তখন আরবি ভাষার নিয়ম অনুযায়ী যে একজন আরেকজনের সাথে আধিক্যের প্রতিযোগিতা, যে কার থেকে কার সম্পদ বেশি, কার থেকে কার টাকা পয়সা বেশি, কার থেকে কার জায়গা জমিন বেশি, কার থেকে কার প্রভাব প্রতিপত্তি বেশি, কার থেকে কার মান সম্মান বেশি, এই যে প্রতিযোগিতা, এটাকে আরবিতে বলা হয় আত-তাকাসুর। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন এক ফিতরত, এমন এক বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন যে মানুষ কখনো কম চায় না, মানুষ চায় বেশি বেশি সবসময়। এটা মানুষের ফিতরত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাউ আন্নালি ইবনে আদম আদিয়ানে মিম্মালিন, যে কোনো আল্লাহর বান্দার যদি দুইটি উপত্যকা থাকে, যে পর্বতের মতো বিশাল এক ভান্ডারের উপত্যকা, তাহলে ওই বান্দার পেট ভরে না। লাইয়াম লাআফাজুহু ইল্লা তুরাব, যে সে ওই দুটো উপত্যকা পাবার পরেও সে সেটার দ্বারা চাই তৃতীয় আরেকটা উপত্যকা বানাতো। সে একটি দিয়ে মেহনত করে চায় যেন দ্বিতীয়টা বানাতে পারে সে। তো সর্বশেষ এই মানুষটার পেট ভরে একটা জিনিস, সেটা হচ্ছে আত-তুরাব, মাটি। মাটিতেই এই বান্দার পেট ভরে যাবে, এছাড়া দুনিয়ার কোনো সম্পদে মানুষের পেট ভরে না। আর মানুষ জাতির বৈশিষ্ট্য হচ্ছে যে সম্পদ যতই থাকুক তার কখনো এই সম্পদে পেট ভরে না, একমাত্র ইল্লা তুরাব, এই তুরাব, এই মাটিই মাত্র মানুষের পেটকে ভরিয়ে দিতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকাসুরকে কেন্দ্র করে বলেছেন যে আমার বান্দার যদি একটা উপত্যকা পরিমাণ সম্পদ থাকে, সে চায় যে কিভাবে এটাকে দুইটায় পরিণত করা যায়। তার যদি একটা বাড়ি থাকে, সে কিভাবে দুইটা বাড়ি করা যায়। তার যদি একটা গাড়ি থাকে, কিভাবে দুইটা গাড়ি করা যায়। এভাবে আধিক্যের প্রতিযোগিতা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন নাম রেখেছেন যে আত-তাকাসুর।
আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিতে দুনিয়ার এবং আখিরাতের একটি চিত্রায়ন করেছেন যে দুনিয়াটা কি, আখিরাতটা কি। তো দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি শব্দে নামকরণ করেছেন। যে সূরা আল হাদিদের ২০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাঈবুন ওয়া লাহওয়ুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুর ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে ৫টি শব্দ দিয়ে চিত্রায়িত করেছেন। যে এক নাম্বার হচ্ছে ইয়ালামু, যে তোমরা ইলম রাখো, জেনে রাখো, তোমরা এই বিষয়টা খুব সুন্দর করে জেনে রাখো হে আমার বান্দা, যে আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন, এটা লাইবুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমে যে বলেছেন আলহা, এটা হচ্ছে আলহা শব্দটা হচ্ছে লাহবুন শব্দ থেকে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন যে হে বান্দা জেনে রাখো দুনিয়াটা হচ্ছে লাইবুন, খেলাধুলার জায়গা। তো খেলাধুলা একটা মানুষ কতক্ষণ করে? দিনের একটা অংশ খেলাধুলা করে, সামান্য একটু অংশ। সারা দিন কোনো ব্যক্তি খেলাধুলা করে না, সামান্য কিছু সময়। ঠিক আল্লাহ বুঝাতে চাচ্ছেন হে বান্দা, খেলার সময়টা যেমন অল্পটুক, ঠিক তেমন দুনিয়ার জমিনটাও তোমার জন্য সীমিত একটু সময় মাত্র। আবার খেলাধুলার যে উপকরণগুলো, এই উপকরণের বৈশিষ্ট্য হচ্ছে যে যত বেশি তুচ্ছ তাচ্ছিল্য করে নিক্ষেপ করে দিতে পারে খেলায়, সে তত বিজয় অর্জন করতে পারে। আর খেলাধুলার জিনিস যে যত আদর্শ হক করে, সে ততই খেলায় হেরে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাচ্ছেন যে হে বান্দা ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন, যে দুনিয়াটা হচ্ছে খেলাধুলার জায়গা। ২ নম্বর আল্লাহ তাআলা যেই চিত্রায়িতটা করেছেন সেটা হচ্ছে ওয়ালাহউন। এই লাহউন মানে হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য, একটা ওয়াদামি, যেই জিনিসটার কোনো মূল্য নেই। মানে মূল্যবান জিনিস কখনো কোনো ব্যক্তি ফেলে রাখে না। কোনো মজলিসে যখন আমরা বসি, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের আলোচনা শোনার উদ্দেশ্যে যাই, তখন দেখা যায় আমাদের মূল্যবান যে মোবাইলটা, এটা রেখে কেউ কখনো কিন্তু চলে আসে না। সবসময় তার মূল্যবান জিনিসটা সঙ্গে রাখে, সবসময় দেখে যে জিনিসটা আছে কি না। তো ওই মজলিসে যদি কারো ৫ টাকার একটা কয়েল কিংবা ৫ টাকার একটা নোট পড়ে যায়, সে কখনো কিন্তু সেটার জন্য আফসোস করে না, কারণ সেই ৫ টাকাটা তার কাছে সামান্য একটু মূল্যের জিনিস মাত্র। আর তার মোবাইলটা অনেক দামি, এই জন্য দামিটা সবসময় সঙ্গে নিয়ে ঘোরে। ঠিক দুনিয়াটা একটা ওয়াদামি, মূল্যহীন, তুচ্ছ জিনিস। এই জন্য আমরা কবরের বুকে যখন যাই, তখন দুনিয়াটাকে রেখে চলে যায়। কোনো ব্যক্তি কবরের দিকে রওনা হলে দুনিয়া তার সঙ্গে যায় না, কারণ দুনিয়াটা তো তুচ্ছ তাচ্ছিল্যর জায়গা। এই জন্য এটাকে আমরা পিছনে ফেলে বারজাখী জীবনে চলে যায়। এরপরে ৩ নম্বরে আল্লাহ বলতেছেন দুনিয়াটা হচ্ছে ওয়াজিনাতুন, মানে সুশোভিত করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়াটাকে চাকচিক্যময় করে সাজিয়েছে, যেটার মনে হয় যে উপর দিয়ে খুব ফিটফাট, আসলে তলে এটা খুবই একটা নগণ্য জিনিস। ৪ নাম্বার যেটা বলছেন যে অতাফাখুরুম বাইনাকুম, এটা হচ্ছে ফখর করার জায়গা। একজন একজনের সাথে কিভাবে অহংকার করা যায়, কিভাবে আমার লোক জনতা কত বেশি, আমার বংশ কত বড়, আমার পিছনের জনবল কত বড়, আমি কত অটল সম্পদের মালিক, এরকম আধিক্যতার একটা অহংকারের জায়গা, ফখর করার জায়গা। আর ৫ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন যে এটা হচ্ছে ওয়াতাকাসুর, এটা হচ্ছে আধিক্যতার জায়গা। কিসের? আমওয়াল ওয়াল আওলাদ, মালের এবং সন্তান সন্ততির আধিক্যতার জায়গা হচ্ছে দুনিয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে এই ৫টি শব্দ দ্বারা পুরা চিত্রায়িত করে আমাদের সামনে তুলে ধরেছেন যে বান্দা ইয়ালামু, তোমরা ইলমটা রেখো এই ৫টা বিষয়ে। তো মানুষ দুনিয়াতে প্রতিযোগিতা করবে, সেই প্রতিযোগিতা হবে কিসের? প্রতিযোগিতা হবে ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন যে তোমাদের রবের মাগফিরাতের দিকে তোমরা একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতায় নেমে যাও। যে কিসের প্রতিযোগিতা হবে দুনিয়ায়? যে বান্দা একে অন্যের সঙ্গে
প্রতিযোগিতায় লিপ্ত হবে কিসের? মাগফিরাতের, যে কে কার থেকে আগে মহান আল্লাহ তাআলার কাছ থেকে মাফ নিতে পারে, কে সবার আগে ক্ষমা চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারে। এই প্রতিযোগিতা চলবে মুমিন বান্দাদের জন্য। আর এই আল্লাহ রাব্বুল আলামিন থেকে ক্ষমা পাওয়ার কিছু শর্ত আছে। তার 1 নাম্বার শর্ত হচ্ছে বিশুদ্ধ ঈমান। কারণ ঈমানকে যদি বিশুদ্ধ না করা হয় তাহলে ক্ষমা পাওয়া যায় না। এজন্য ঈমানটাকে রাখতে হবে শিরিক মুক্ত তাওহীদি ঈমান। আর যার ঈমানটা হবে তাওহীদি ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন যে তোমরা যদি একেবারে পরিপূর্ণভাবে ঈমান নিয়ে আসো তাহলে অতীতের সমস্ত গুনাহগুলোকে তোমাকে মাফ করে দেওয়া হবে। ক্ষমা পাওয়ার জন্য 2 নাম্বার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে বিদআত মুক্ত সুন্নতি আমল। কারণ আমলটাকে যদি বিদআত মুক্ত না করা হয় তাহলে সেই আমলটা হাবা মানসুরা, সমস্ত আমল বাতাসে উড়ে চলে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে বান্দা তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি তাহলে আমি রাসূলের অনুসরণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করবেন, ভালোবাসবেন। আর ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য ঈমানকে রাখতে হবে বিদআত মুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার মধ্যেই সমস্ত সুন্নাহ নিহিত রয়েছে। এই জন্য ইত্তেবা করতে হবে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে গুনাহ মাফের প্রতিযোগিতায় যদি আমরা নামি, আমাদের 2টা জিনিস অবশ্যই লাগবে। একটা হচ্ছে শিরিক মুক্ত তাওহীদি ঈমান, 2 নাম্বার হচ্ছে বিদআত মুক্ত সুন্নতি আমল। আর আরেকটা জিনিসের প্রতিযোগিতা করবে বান্দা দুনিয়ার বুকে, সেটা হচ্ছে ওয়াজান্নাহ, যে কার আগে কে আল্লাহ থেকে জান্নাত নিতে পারে, কার আগে কে জান্নাত আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারে। এই জান্নাতটা কেমন? ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই জান্নাত যার প্রস্থটা হচ্ছে আসমান আর জমিনের মতো। এই জান্নাতের লম্বা দূরত্ব কত এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি, তবে প্রস্থটার কথা বলেছেন যে জান্নাত এমন হবে যার প্রস্থটা হবে হচ্ছে আসমান আর জমিন এত লম্বা, এত সময়ের দূরত্ব। তবে এই জান্নাত সবাই পাবে না। এই জান্নাত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন উইদ্দাত লিল মুত্তাকিন, যে যারা মুত্তাকি, এটা শুধুমাত্র মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। তাহলে জান্নাত পেতে হলে মুত্তাকি হওয়া লাগবে। আর মুত্তাকি কিভাবে আসবে? তাকওয়ার মাধ্যমে আসবে। আর তাকওয়া যখন একজন বান্দার আসবে তখন সে হবে শিরিক মুক্ত তাওহীদি ঈমানের অধিকারী, বিদআত মুক্ত আমলের অধিকারী। এজন্য মুমিন জমিনের বুকে প্রতিযোগিতা করবে মাগফিরাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদিরু বিল আমাল, হে আমার উম্মত তোমরা আমলের প্রতিযোগিতায় নেমে যাও, একে অপরের প্রতি আমলের প্রতিযোগিতা করো। যেটা দৃষ্টান্ত আমরা দেখি সাহাবা একরাম, তারা কিভাবে আমলের দিকে রুজ্জু হয়ে যেতেন, কিভাবে একে অন্যের প্রতি প্রতিযোগিতা করতেন আমলের। এই প্রতিচ্ছবি আমরা সাহাবাদের জীবনী দেখলে সেটা আমরা পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা আমলের প্রতিযোগিতায় লেগে যাও, কারণ সাতাকুনু ফিতানান, অতি শীঘ্রই ফিতনা তোমাদেরকে গ্রাস করে নেবে, অতি শীঘ্রই ফিতনা ছড়িয়ে পড়বে। সকালবেলায় মানুষ মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলায় মানুষ মুমিন থাকবে, সকালবেলা মানুষ কাফের হয়ে যাবে। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে বাদিরু বিল আমাল, যে তোমরা খুব তাড়াতাড়ি আমল করে নাও, যত সংখ্যক আমল পারো খুব তাড়াতাড়ি সেটাকে গুছিয়ে নাও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে বান্দাকে বুঝাতে চান যে বান্দা আত-তাকাসুর, যে এটা আধিক্যের একটা প্রতিযোগিতার জায়গা। তো মুমিন কখনো দুনিয়ায় আধিক্য করবে না। তাকাসুরের প্রতিযোগিতা করবে হচ্ছে কাফের, মুশরিক, কুফফার, এরা করবে হচ্ছে তাকাসুরের প্রতিযোগিতা, আধিক্যের প্রতিযোগিতা। আর মুমিন করবে হচ্ছে
ক্ষমা চাওয়ার প্রতিযোগিতা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই তাকাসুরকে উৎসাহী না করে, এই তাকাসুরকে নিরুৎসাহিত করে এই ইঙ্গিতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেন। আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করে মুমিনদেরকে বুঝাতে চান যে দুনিয়া কোনো প্রতিযোগিতার জায়গা নয়, তবে যেই প্রতিযোগিতা করবে সেটা হচ্ছে ক্ষমা চাওয়ার প্রতিযোগিতা। এই অর্থে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি আত-তাকাসুর নামকরণ করেছেন, যে তাকাসুরের প্রতিযোগিতার কোনো দরকার নেই। হে আমার মুমিন বান্দারা, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। সুতরাং দুনিয়াতে তোমরা ওই জান্নাত পাওয়ার জন্য রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার প্রতিযোগিতায় নেমে যাও। আর দুনিয়ার প্রতিযোগিতা কাফের করবে, কারণ কাফেররা এই জন্য প্রতিযোগিতা করবে যে দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, যে দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাত। এই জন্য কাফের চাইবে তার সম্পদ বৃদ্ধি পাক, কাফের চাইবে তার সম্মান বৃদ্ধি পাক, কাফের চাইবে তার প্রভাব প্রতিপত্তি অধিপত্তি বেড়ে যাক, আর মুমিন চাইবে কত তাড়াতাড়ি এই ফিতনার জামানা থেকে, এই ফিতনার দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নেওয়া যায়, নিজেকে মুক্ত করা যায়, কত তাড়াতাড়ি কবরের দিকে রওনা দেওয়া যায়। এই চিন্তা ফিকির করবে একজন মুমিন বান্দা জমিনের বুকে, যে আমি কত তাড়াতাড়ি এই তুচ্ছ নগণ্য এই দুনিয়া থেকে বারজাকি জীবনে জান্নাত জীবনে রওনা দিতে পারে। কারণ দুনিয়াটা হচ্ছে দুনুবুন শব্দ থেকে, যেটার দাম নেই, তুচ্ছ তাচ্ছিল্য একটা জিনিস। তো এই তুচ্ছ তাচ্ছিল্যময় স্থানে মুমিন কখনো বসবাস করার জন্য লম্বা বিশাল এক স্বপ্ন, বিশাল এক ভান্ডার, বিশাল এক প্রভাব প্রতিপত্তি, এটা মুমিন কখনো চায় না। এটা কাফেরদের দৃষ্টান্ত। এবার আসি আমরা এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট। মুফাসসিরিন ইকরাম বলেন এই সূরাটি নাজিল হয়েছে বনুল হারস এবং বনুল হারেস, এই দুইটি সম্প্রদায় ছিল, তাদের মধ্যে আধিক্যের এত প্রতিযোগিতা দেখা গিয়েছিল যে তারা এক গোত্র অন্য গোত্রের সাথে বিশাল এক আধিক্যের পাল্লা দেওয়া শুরু করেছিল। তারা আধিক্যের কবিতা তৈরি করত, এই বনুল হারস আর বনুল হারেস। এক নাম্বার তারা যেই প্রতিযোগিতা করত, তারা তাদের জীবিতদের মধ্য থেকে কতজন নেতা ছিল, জীবিতদের মধ্য থেকে কতজন সম্পদের মালিক, এই প্রতিযোগিতা করা শুরু করলো। যে তাদের গোত্রে তাদের বংশধারায় কতজন নেতা ছিল, কতজন নেতা গত হয়েছে, কতজন নেতা আছে, কতজন সম্পদের মালিক কবরের দিকে গেছে, কতজন আছে, এভাবে তারা এটা দিয়ে কবিতা লিখত। 2 নম্বর তারা এই সম্পদশালিতার কবিতা লিখত। 3 নম্বর যেটা করেছিল তারা, যে জীবিত মানুষদের প্রতিযোগিতা শেষ করার পরে এই মৃতদের মধ্যে যেই ব্যক্তিগুলো সম্পদের মালিক ছিল, যেই ব্যক্তিগুলো সম্মানের মালিক ছিল, এদের গৌরব গাথায় তারা কবিতা লেখা শুরু করে। ঠিক তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আত-তাকাসুরের ব্যাপারে এই সূরাটায় নাজিল করে আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ বলেন যে আলহা কুমুত তাকাসুর। আলহা শব্দটি হচ্ছে লাহবুন শব্দ থেকে, যার অর্থ হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্যময় একটা জিনিস। এই তুচ্ছ জিনিসের প্রতি তোমাদের মহাচ্ছন্নতায় ঘিরে রেখেছে। আলহা কুমুত তাকাসুর, যে মানুষকে দুনিয়ার মোহ মোহব্বত মহাচ্ছন্ন করে রেখেছে, আকৃষ্ট করে রেখেছে। তবে হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না সে কবরে পৌঁছাচ্ছে। কবর সমস্ত আশা ভরসাকে মানুষের ধূলিসাৎ করে দেয়, সমস্ত আশা ভরসাকে মিটিয়ে দেয়। আত্তুরাব কবর। এই জন্য আল্লাহ বলতেছেন যে হাত্তা জুরতুমুল মাকাবির, যে তোমার এই আধিক্যের প্রতিযোগিতা কবরে গেলে সমস্ত কিছু থেমে যাবে। কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ তাআলা এই জায়গা একটি আয়াত মানে 2 বার রিপিট করেছেন। কেন? কারণ গুরুত্ব বোঝানোর জন্য, যে এই আয়াতটা 2 বার জানিয়েছেন যে কাল্লা সাউফা তা'লামুন, যে কখনো নয়, কখনো নয়। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, যে কখনো নয়, নিশ্চয়ই একটু পরেই তোমরা সেটা বুঝবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যে কখনো নয়, তোমরা যদি ইয়াকিনের ভিত্তিতে ইলমুল ইয়াকিনের সাথে তোমরা যদি বিষয়টা জানতে, যে তোমরা যদি নিশ্চিত জ্ঞানে এই বিষয়টা জানতে। যে ইয়াকিন কিন্তু কয়েক রকমের হতে পারে। ইয়াকিন একটা হচ্ছে ইলমুল ইয়াকিন, ইলমের ইয়াকিন, আর একটা হচ্ছে আইনাল ইয়াকিন।
এটা চোখে দেখা ইয়াকিন, আর একটা হচ্ছে হাক্কুল ইয়াকিন মানে সত্য, হক। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে দুইটা ইয়াকিনের কথা উল্লেখ করেছেন, যে একটা হচ্ছে ইলমুল ইয়াকিন মানে ইলমের ইয়াকিন, আর একটা হচ্ছে আইনাল ইয়াকিন মানে ইলমুল ইয়াকিনটা হচ্ছে এমন যে এখন আমরা দুনিয়ার বুকে আখিরাত সম্পর্কে জানতেছি, জান্নাত সম্পর্কে শুনতেছি, মানে পরকাল সম্পর্কে যা কিছু আমরা শুনতেছি এটা হচ্ছে আমাদের ইলমের ভিত্তিতে শুনতেছি, এটা হচ্ছে ইলমুল ইয়াকিন। কিন্তু যখন আমরা কবরে চলে যাব তখন আর এটা ইলম থাকবে না, তখন এটা হয়ে যাবে আইনাল ইয়াকিন। তখন এটা আমরা সরাসরি প্রত্যক্ষ করব, সরাসরি আমরা এটা দেখব, তখন সেটা আর ইলম থাকবে না, তখন হয়ে যাবে এটা আইনাল ইয়াকিন। এরপরে যখন শাস্তি কার্যকর হবে, যখন সুসংবাদের যে জান্নাতের দরজা আসবে, সুসংবাদের যে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যখন সেটা দেখব, শাস্তি দেখব, তখন এটা হয়ে যাবে হাক্কুল ইয়াকিন, হক, আল্লাহর কথা যে সত্য, তখন সেটা আমরা দেখব। তো ইয়াকিন এরকম তিন প্রকার হতে পারে। তো আল্লাহ এই জায়গা দুইটা ইয়াকিনের কথা বলেছেন, একটা হচ্ছে আইনাল ইয়াকিন আর একটা হচ্ছে ইলমুল ইয়াকিন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানটা ছিল হচ্ছে আইনাল ইয়াকিন, আর আমাদের ঈমানটা হচ্ছে ইলমুল ইয়াকিন। কারণ আমরা শুধু জানতেছি, শুনতেছি কিয়ামত সম্পর্কে, জান্নাত সম্পর্কে, পরকাল সম্পর্কে, কবর সম্পর্কে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। এই জন্য তার ঈমানটা হচ্ছে আইনাল ইয়াকিন, কারণ তিনি তার স্বচক্ষে জান্নাত জাহান্নামকে প্রত্যক্ষ করে দেখেছেন। এই জন্য তার ইলমটা আর ইলমের ইয়াকিন নেই, ইলমটা ইলম সহকারে আইনাল ইয়াকিন হয়ে গিয়ে, মানে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে এই বান্দাগুলো, এই মানুষগুলো যদি ইয়াকিনের ভিত্তিতে, দৃঢ় বিশ্বাসের ভিত্তিতে এই বিষয়গুলোকে ভাবতো, এই বিষয়গুলোকে জানতো, তাহলে তারা এই তাকাসুরের প্রতিযোগিতায় কখনোই লিপ্ত হতো না, কখনোই তাকাসুরের প্রতিযোগিতায় ডুবে থাকতো না, তারা সবাই ক্ষমার প্রতিযোগিতায় লেগে পড়তো। এরপরে আল্লাহ বললেন লাতারাউন্নাল জাহিম, যে এখানে দুইটা তাগিদ দিয়েছেন, লামে তাকিদ, তাতে তাগিদ, যে লাতারাউন্নাল জাহিম, যে শীঘ্রই তোমরা জাহান্নাম দেখবে, আর অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। তুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তারপরে তোমরা এটা আপন চোখে প্রত্যক্ষ করবে, সরাসরি দেখবে, তখন আর তোমাদের এটা ইলম থাকে না, তখন এটা হয়ে যাবে আইনাল ইয়াকিন, যে যেই জান্নাতের কথা, যেই জাহান্নামের কথা আমি বলেছিলাম, এখন সেটা স্বচক্ষে প্রত্যক্ষ করো। তুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, যে সেদিন কিয়ামতের দিন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসিত করবেন, বিন্দু বিন্দু নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন সেই দিন, যে হে বান্দা, এই যে তোমাকে আমি একটা শরীর দিয়েছিলাম, এই চক্ষু দিয়েছিলাম, যার চক্ষু নেই সেই বোঝে চোখের কি মর্যাদা, যার হাত নেই সে জানে হাতের কি মূল্য, যার পা নেই সে জানে পায়ের কি মূল্য। আজ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা অবয়ব গঠন, এমন একটা আহসান গঠনে তৈরি করেছিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এমন একটা আহসান পদ্ধতিতে, আহসান গঠনে তৈরি করেছিলাম। এই নিয়ামতের কতটুকু তুমি শুকরিয়া আদায় করেছো? তুমি এই হাত দ্বারা কতটুকু তোমার রবের ইবাদত করেছো? তুমি এই ব্রেন ধারা, তুমি এই কল্প ধারা তোমার রবকে কতটুকু চিনেছো? তোমাকে যে অধিক সম্পদের মালিক বানিয়েছিলাম, তার কতটুকু শুকরিয়া আদায় করেছো? তোমাকে যে আমি খাবারের রিজিকটা দিয়েছিলাম, এটার কতটুকু শুকরিয়া আদায় করেছো? সুতরাং সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সেদিন প্রিয় ভাই প্রত্যেকটা বিষয়ের আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করবেন। তো এভাবে আল্লাহ তাআলা এই সূরাটির প্রথমে তাকাসুরের বর্ণনা দিয়ে, যে এই তাকাসুরের প্রতিযোগিতার জায়গা বান্দা দুনিয়ায় নয়, এখানে হলো আধিক্যের প্রতিযোগিতার একটা জায়গা। তো আধিক্য করবে কারা? কাফের, কুফফার, মুশরিকিন। এরা চাবে আমার সম্পদ বৃদ্ধি পাক, আমার সম্মান বৃদ্ধি পাক, আমার ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি পাক। কারণ কাফেরের জন্য তো দুনিয়াটা একটা জান্নাতখানা, আর মুমিনের জন্য এই দুনিয়াটা জেলখানা। এই জন্য মুমিন চাইবে যে এই তুচ্ছ নগণ্য একটা দুনিয়া থেকে কত তাড়াতাড়ি রবের সঙ্গে সাক্ষাৎ করা যায়,
এই জন্য মুমিন বান্দার সার্বক্ষণিক ক্ষমার প্রতিযোগিতায় লিপ্ত থাকবে। সে অজান্তে ভুল করবে, ক্ষমা চাবে রবের কাছ থেকে। এরপরে আল্লাহ দুনিয়ার জমিন শেষ করার পর যে আমরা বারজাখে জীবনে যাব, সেই বারজাখে জীবনের ভয়াবহতা তুলে ধরেছেন, যে জাহান্নাম এত কঠিন ভয়াবহ একটা জায়গা, যেটা এখন তোমরা এলেম অর্জন করতেছো কিন্তু বিশ্বাস করতেছ না। সুতরাং এই এলেমটা ইয়াকিনের ভিত্তিতে তোমরা অর্জন করো। যদি তোমাদের দৃঢ় বিশ্বাস ইয়াকিনটা আসে, তখন তোমরা এটাকে প্রত্যক্ষ করবে, দেখবে, বুঝবে। তো আমরা এজন্য এই জমিনে তাকাসুরের প্রতিযোগিতা বাদ দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার প্রতিযোগিতায় আমরা ইনশাআল্লাহ নেমে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কালামুল্লাহ মাজিদের প্রত্যেকটি সূরাকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুলো আমাদেরকে তাওহীদি ঈমানের ভিত্তিতে করার তৌফিক দান করুক। সমস্ত প্রকার শিরিক, কুফর, বিভিন্ন গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবায় সমস্ত আমলগুলো করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।